আপনি যখন সব দেখেই ফেলেছেন তখন বলেই দিন কার কক্ষে আমি আগে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আরে চুপ করে আছেন কেন, উত্তর দিন। বলুন না। আমি আর কি বলবো, কি বা বলি? আপনি কি বুঝবেন? আপনি কোনো মতেই বুঝবেন না। আমি কিচ্ছু বলতে পারবো না। এসব আপনি কি বলে চলেছেন, স্পষ্ট করে বলুন না। আমি বুঝিয়ে দিচ্ছি, একটু এগিয়ে আসুন। আসুন, নিজের কাপা হাত আমার হাতে দিন, শান্ত হয়ে যান। নারদ মুনির মানসিক পরিস্থিতি বিগড়ে গেছে রাধা, তাই না? কেন? কারণ যবে থেকে উনি এসছেন সব কাজ উনি একাই করে চলেছেন। যে কাজ ওনার করার কথা নয় সেই কাজও উনি করছেন, তাই না? তাহলে তো এটাই হবে নারদ মুনি, আপনার বিশ্রামের প্রয়োজন। এবার আপনি বিশ্রাম করুন, আমি আসি। এবার আমার উপর নজর রাখবেন না কিন্তু। নারায়ণ 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 নারায়ণ। দেবী রাধা, কিচ্ছু হয়নি। কিন্তু আপনার এই শ্রীকৃষ্ণের লীলা আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। আমি এত সাবধান হয়ে সমস্ত পরিকল্পনা করেছিলাম, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সব কিছু আগে থেকেই জানতেন। কি? হ্যাঁ, এটা আপনি কি করে বলছেন? সকল রানীদের কক্ষে সকলের সামনে একই সময় শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন। আমি সকল কক্ষে একই সময় ওনাকে দেখতে পেয়েছি। এবার 8 জন রানী এটাই ভাবছেন যে শ্রীকৃষ্ণ সবার প্রথমে ওনারই কক্ষে গেছেন। নারায়ণ নারায়ণ। এটা তো খুব বড় সমস্যা হলো নারদ মুনি। হ্যাঁ হ্যাঁ, এবার আমার এই কথা কোনো রানী এখন আর বিশ্বাস করবেন না। ওনারা সবাই ভাবছেন যে শ্রীকৃষ্ণ ওনাকেই সব থেকে বেশি ভালোবাসেন। এবার কি হবে? নারায়ণ নারায়ণ। আপনি চিন্তা করবেন না, এবার আমি সব থেকে বড় অস্ত্র প্রয়োগ করব। আমি এই অস্ত্র তখন প্রয়োগ করি যখন কৃষ্ণ কোনোভাবেই আমার কথা শোনে না। আমি নিজের জেদ দেখাবো, তখন কৃষ্ণকে রাজি হতেই হবে। নারদ মুনি, এবার দেখুন আমার জেদের চমৎকার। নারায়ণ নারায়ণ। নারদ মুনি, খেনি। এবার কেমন লাগছে আপনার? এইবার কেমন লাগছে আপনার? নারদ মুনি, এই কটা আঙুল আছে দেখে বলুন তো? চার। 4? দেখো তো কি দশা হয়েছে। আপনি তো সত্যি অসুস্থ হয়ে গেছেন মনে হচ্ছে। সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান যে নারদ মুনি, তিনি দ্বারকার মহলে এসে নিজের মাথা ঘুরে পড়ে গেলেন। পড়ে যাইনি, পড়তে যাচ্ছিলাম। দেখুন, আপনি আমার অতিথি, তাই এটা আমার কর্তব্য যে আমি যেন আপনাকে সতর্ক করে দিই। যে একটা পরামর্শ দিই আমি আপনাকে, আপনি না কানের থেকে একটু দূরে থাকুন। আসলে মানে ও কখন হাসতে হাসতে আপনাকে কোন কথায় কিভাবে কখন কোথায় ফাঁদে ফেলে দেবে সেটা আপনিও বুঝতে পারবেন না। এটা তো আপনি সত্যিই বলেছেন। এবার ওই কানাইকে আমার থেকে বেশি ভালো আর কে জানে। আরে ছোটবেলা থেকে দেখে আসছি আমি ওকে, ছোটবেলা থেকে এতটাই দুষ্টু। নিজের কথার জালে এমন ফাঁসাবে যে সুস্থ সবল মানুষও মাথা ঘুরে পড়ে যাবে। নিজের জীবদ্দশায় সব থেকে বেশি তো আমাকেই ঝামেলায় ফেলেছে ও। আর আপনি তোর কাছে একটা খেলা মাত্র নারদ মুনি। এরকম কোনো ব্যাপার নয়, আমার তো মোটেই মাথা ঘোরেনি। আমি তো এতক্ষণ ধরে নাটক করছিলাম। এই মুহূর্তে আমার একটা সঠিক পরিকল্পনা আছে, যার দ্বারা আমার নয় নারায়ণ নারায়ণের মাথা ঘুরে যাবে। হ্যাঁ
নারদ মুনি নাটক আর আপনি? হ্যাঁ, নাটক করতে হলো। যদি আমি নাটক না করতাম তাহলে দেবী রাধা কি করে শ্রীকৃষ্ণকে রাজি করানোর দায়িত্ব নিজের হাতে নিতেন? হ্যাঁ। তার মানে এটা আপনার লীলা ছিল, লীলাধরের সাথে। মেনে নিলাম নারদ মুনি, নারদ মহামুনি। কি বুদ্ধি আপনার! হ্যাঁ, এবার আপনি বুঝলেন তো? বুঝতে পেরেছি। আমি আমার সকল যন্ত্রণা শ্রীকৃষ্ণকেই সঁপে দিয়েছি। হ্যাঁ, এবার দেবী রাধা যা বলবেন তাই শ্রীকৃষ্ণকে করতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মা, আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে তুমি নিজের ইচ্ছের কথা বাবাকে বলে খুবই ভালো কাজ করেছো। তাছাড়াও যজ্ঞের জন্য এখনো অশ্বের ব্যবস্থা হয়নি, আর সেই জন্য এখন আমি এমন একটা কিছু করব যাতে অশ্বমেধ যজ্ঞে রানী জাম্বুবতী শ্রীকৃষ্ণের সাথে বসেন। দেখো, তুমি যেটা চাইছো সেটা আমিও চাইছি, কিন্তু তুমি এমন কিছু করো না যার ফলে এই মহাযজ্ঞে বাধা উৎপন্ন হয়। আরে না না মা, তুমি চিন্তা করো না, আমি এরকম কিছুই করব না। আমি আছি তো, সব কিছু সামলে নেব। আর্য শাম্ব, আপনি না হয় মাকে বলতে পারবেন না যে আপনার পরিকল্পনা কি, কিন্তু আমাকে আপনি তো বলতেই পারেন। বলুন না আপনার পরিকল্পনা কি, আর আপনি কি ভাবছেন? লক্ষণা, এবার এটাই ভেবে দেখতে হবে যে আঙুল বাঁকা করে ঘি কিভাবে বার করতে হয়। আর্য শাম্ব, সতর্ক থাকবেন। তুমি চিন্তা করো না, এই মুহূর্তে পরিস্থিতি আমাদের পক্ষেই আছে, কারণ এইবার শ্রীকৃষ্ণের সাথে রাধা নেই, বরং ওনার 8 জন পাটরানী আছেন। আর এইবার ব্যাপারটা যখন শ্রীকৃষ্ণ আর ওনার রানীদের মধ্যে, তখন রাধাকে আলাদা করে দেওয়ার এটাই শ্রেষ্ঠতম সময়। শাম্ব, তুমি আর তোমার ছলচাতুরি কখনো এটা মেনে নিতেই পারবে না যে রাধা কৃষ্ণ কখনো বিচ্ছিন্ন হতে পারে না। এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্যনারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।